এই শহর স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। ঢেলে না সাজালে আমাদের শিশুদের সুরক্ষা করা সম্ভব হবে না। জনবলের ব্যাপক ঘাটতি সারা দেশে, প্রায় 40% উপরে টিকাদান কর্মীর পজিশন এখন খালি। সুতরাং এই পজিশন যদি ফিল আপ করা না যায় দ্রুততম সময়ে, তাহলে টিকার হার কিন্তু কমে যাবে। এবং আমরা জানি বাংলাদেশ সরকার ইতিমধ্যেই 19টা ডিস্ট্রিক্টে তাদের রিক্রুটমেন্ট শেষ করেছে, কিন্তু বাকি সব ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাজেট বরাদ্দ রয়েছে, বাজেট বরাদ্দের স্বল্পতাও আছে এবং টাইম মতো দেওয়া হয় না, সেটাও আছে। জনস্বাস্থ্যের দিস ইজ দ্য অনলি একমাত্র ইন্টারভেনশন যেখানে মানুষের রোগ প্রতিরোধ না, মানুষের জীবন বাঁচায়। $1 ইনভেস্ট করলে $25 সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব, সেটা গবেষণায় প্রমাণিত। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা লিখবেন, শিশুদেরকে বাঁচাতে গেলে ইনভেস্ট করতে হবে, দেশে ইনভেস্ট করতে হবে, যারা ইনভেস্ট করতে পারে তাদেরকে ইনভেস্ট করতে হবে, সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। সারা দেশে আমি প্রথমে বলেছি যে নগর এলাকায়, শহর এলাকায় টিকাদান কর্মসূচির অ্যাচিভমেন্ট আমাদের তুলনামূলকভাবে কম, এবং শহর এলাকায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব কোনো কাঠামো নেই। এটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে যে আপনার শহর এলাকা, আরবান যেটা বলে থাকি আমরা, সেটাকে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করে এবং লোকবল যদি নিয়োগ করা না যায়, তাহলে আগামী দিনে আপনি যারা এখানে বসে আছি, সবাই যারা ঢাকা শহরে হয়তো বসবাস করি, আমরা নিজেরাই স্বাস্থ্যসেবা না পেয়ে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হবে, শিশুদেরও সমস্যা হবে, কিন্তু গ্রামে গেলে সেই সমস্যা নেই। তার মানে হচ্ছে যে এই শহর স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। ঢেলে না সাজালে আমাদের শিশুদের সুরক্ষা করা সম্ভব হবে না, আপনার ব্যক্তি জীবনের স্বাস্থ্য সুরক্ষা পাওয়া সম্ভব হবে না আগামী দিনে। কয়েকদিন পরে দেখবেন আমরা টিসিবির টিকা নেব, এরপরে যক্ষ্মার টিকা আসছে, ডেঙ্গুর টিকা আসছে, নতুন অনেক টিকা আসছে। টিকা জীবন বাঁচায় এবং জনস্বাস্থ্যের একটা সবথেকে ইফেক্টিভ টুল আমরা দেখেছি।